শহরের পার্শ্ববর্তী এলাকায় ফের একবার ডাকাতির ঘটনা। হুগলির ব্যান্ডেলের নলডাঙ্গায় ভোররাতে ভয়াবহ ডাকাতির ঘটনা, যেখানে এক বৃদ্ধা, তিনি বাড়িতে একাই থাকতেন। তার হাত পা বেঁধে সোনার গয়না এবং 35,000 টাকা নগদ লুট করে দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ। যে খবর সামনে আসছে, ভোররাতে ঘুম থেকে উঠে বাথরুমে গিয়েছিলেন বছর 68 রেণু পাল। ফিরে এসে দেখেন ঘরে বসে আছে 4 জন দুষ্কৃতী এবং তারপর তারা সেই বৃদ্ধার হাত পা বেঁধে তার গা থেকে সোনার গয়না খুলে নেন। পেনশনের 35,000 টাকাও নিয়ে পালিয়েছেন দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ করেছেন বৃদ্ধা। হুগলির ব্যান্ডেলের নলডাঙ্গায় ভোররাতে এই ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতি করার ফাঁকে বৃদ্ধার স্বামী কি করতেন, কবে মারা গেছেন, মেয়েরা কোথায় থাকেন, এই সমস্ত কিছু জেনে নেয় দুষ্কৃতীরা। স্থানীয় এক বাসিন্দা পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ব্যান্ডেল ফাঁড়ির পুলিশ। এই ঘটনা সম্পর্কে আরো বিস্তারিত জানতে কথা বলে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী। ময়ূক, পুলিশ সূত্রে কি জানতে পারছো? দুঃসাহসিক ঘটনা এখনো পর্যন্ত যেটা চন্দননগর পুলিশ কমিশনারেটের তরফ থেকে জানানো হচ্ছে যে এই যে বৃদ্ধ দম্পতি তারা তার মেয়ের বাড়িতে গেছিলেন এবং সেই মেয়ের বাড়ি থেকে ফেরার পর তারা যখন তাদের নিজেদের বাড়িতে ফিরে আসেন, তারপর আচমকাই একজন লক্ষ্য করেন যে বাথরুমের মধ্যে 4 জন ওয়েট করছে এবং তাদের প্রত্যেকের কাছে সার্চ লাইট রয়েছে। এবং তার মুহূর্তের মধ্যে এই দুষ্কৃতীরা যখন বুঝে যান যে পরিবারের সদস্যরা তাকে আইডেন্টিফাই করে ফেলেছেন, মুহূর্তের মধ্যে তাদেরকে ওভারপাওয়ার করা হয়, মারধর করা হয় এবং ঘরের ভেতর থেকে সর্বস্ব লুট করে এই দুষ্কৃতীরা কিন্তু ওখান থেকে পালিয়ে যান। এবং এই প্রবীণ যে 2 জন ছিলেন সিনিয়র সিটিজেন, তাদেরকে মারধর করা হয়। শুধু তাই নয়, তাদেরকে বেঁধে রেখে বাড়ির ভেতর থেকে লুট চালানোর মতো মারাত্মক অভিযোগ কিন্তু সামনে আসছে। ঘটনার পর পুলিশ আধিকারিকরা পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছেন, যেটা পুলিশের তরফ থেকে মনে করা হচ্ছে যে ওই চত্বরের কোনো নোন যে ক্রিমিনাল গ্রুপ, তারাই এই গোটা ঘটনা ঘটিয়ে থাকতে পারে এবং সেই সম্পর্কিত সমস্ত তথ্য, রাস্তার সিসিটিভি ফুটেজ, সম্ভাব্য কোন জায়গায় এরা পালিয়ে যেতে পারে, সেগুলোর মধ্যেই চন্দননগর পুলিশ কমিশনারেটের তরফ থেকে খোঁজ খবর নেওয়া শুরু হয়েছে। যদিও এখনো পর্যন্ত এই ঘটনায় লুট হওয়া যে জিনিস সামগ্রী, সেগুলো এখনো পর্যন্ত উদ্ধার হয়নি। তবে আগে থেকে কেউ ইনফরমেশন বা টিপ দিয়েছিল বলেই তদন্তকারী আধিকারিকরা মনে করছেন যে ওই বাড়িতে তখন ওই বৃদ্ধ দম্পতি ছিলেন না। সেই তথ্য আগে থেকে দুষ্কৃতীদের কাছে পৌঁছে গেছিল এবং তারা হোমওয়ার্ক করে রেকি করে পুরো অপারেশনটা চালিয়েছে বলেই তদন্তকারী আধিকারিকদের অনুমান। ধন্যবাদ ময়ূক।